পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মত্ত হলো আফগানিস্তান। কারণ নিউজিল্যান্ডকে 84 রানের বড় ধরনের একটা লজ্জাজনক পরাজয় উপহার দিয়ে টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান। বলে রাখা ভালো, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেল আফগানিস্তান। এবং এর আগে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকেও রীতিমতো বিধ্বস্ত করেছিল আফগানিস্তান। প্রথম ম্যাচে তারা উগান্ডাকে 125 রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল। দেখুন, আমরা যদি আজকে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই ঘটনাবহুল এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল নিউজিল্যান্ড এবং টসে জয়ী হওয়ার পর নিউজিল্যান্ডের অধিনায়ক আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিং করতে নামার পর আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এই দুই ব্যাটার মিলে উদ্বোধনী জুটিতে 87 বল মোকাবেলা করে 103 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। মূলত এই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত দুরূহ এবং কঠিন উইকেটে আফগানিস্তান নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে 159 রান করতে সক্ষম হয়েছিল। আজকে আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাজ 56 বল মোকাবেলা করে 80 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন এবং আরেক উদ্বোধনী ব্যাটার ইব্রাহিম জাদরান 41 বল মোকাবেলা করে 44 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। বলে রাখা ভালো, এর আগে নিজেদের প্রথম ম্যাচে অর্থাৎ উগান্ডার বিপক্ষেও এই দুই উদ্বোধনী ব্যাটার দুর্দান্ত একটা সূচনা এনে দিয়েছিলেন। সেদিন তারা উগান্ডার বিপক্ষে 88 বল মোকাবেলা করে 154 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। সেদিন রহমানুল্লাহ গুরবাজ 45 বল মোকাবেলা করে 76 রান করেছিলেন এবং ইব্রাহিম জাদরান 46 বল মোকাবেলা করে 70 রান করেছিলেন। অর্থাৎ আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটাররা টানা 2 ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করলেন। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি প্রত্যেকেই 2টি করে উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে 160 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর নিউজিল্যান্ডের শুরুটা হয় রীতিমতো দুঃস্বপ্নের মতো। কারণ শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। বলে রাখা ভালো, আজকের এই ম্যাচে নিউজিল্যান্ডের কেবল 2 জন ব্যাটার 2 অঙ্কের রান করতে সক্ষম হয়েছিল। মজার বিষয় হচ্ছে, এর আগে আফগানিস্তানের বিপক্ষে উগান্ডার 2 জন ব্যাটসম্যানও 2 অঙ্কের রান করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ আফগানিস্তানের বোলারদের বিপক্ষে প্রতিপক্ষ দলের কোনো ব্যাটারই সেই অর্থে সাবলীল ব্যাটিং করতে পারছেন না, যার ধারা আজকেও অব্যাহত রইল। যে কারণে মাত্র 15.2 ওভারেই সবকটি উইকেট হারিয়ে 75 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। অর্থাৎ 84 রানের একটা বড় পরাজয় মেনে নিতে বাধ্য হয়। এখানেও কিন্তু খুব ভালো একটা সামঞ্জস্যতা রয়েছে আগের ম্যাচের সঙ্গে। কারণ আগের ম্যাচে উগান্ডা 16 ওভার ব্যাটিং করে মাত্র 58 রানেই অল আউট হয়ে গিয়েছিল। অর্থাৎ টানা 2 ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারদের 100 রানের নিচে অল আউট করতে সক্ষম হলো আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করছেন ফজল হক ফারুকি এবং দলীয় অধিনায়ক রশিদ খান। আজকে আফগানিস্তানের হয়ে বাহাতি পেসার ফজল হক ফারুকি 3.2 ওভার বোলিং করে 17 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছেন। বলে রাখা ভালো, ফজল হক ফারুকি আগের ম্যাচে উগান্ডার বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছিলেন। আগের ম্যাচে তিনি উগান্ডার বিপক্ষে 9 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেছিলেন। অর্থাৎ 2 ম্যাচ মিলিয়ে ফারুকির উইকেট সংখ্যা দাঁড়ালো 9টি। অন্যদিকে আজকে আফগানিস্তানের দলীয় অধিনায়ক রশিদ খান 4 ওভার বোলিং করে 17 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছেন। মজার বিষয় হচ্ছে, আগের ম্যাচেও কিন্তু রশিদ খান উগান্ডার বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। আগের ম্যাচে তিনি উগান্ডার বিপক্ষে 4 ওভার বোলিং করে 12 রান খরচায় 2টি উইকেট শিকার করেছিলেন। অর্থাৎ রশিদ খানের 2 ম্যাচ মিলিয়ে উইকেট সংখ্যা দাঁড়ালো 6টি। মূলত আফগানিস্তানের এই 2 বোলারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের সামনেই প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যে কারণে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয়ের দেখা পেল আফগানিস্তান। প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান কি পারবে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচেও অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউগিনির বিপক্ষেও তাদের এই দুর্দান্ত বোলিং অব্যাহত রাখতে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফিজ।